অ্যানসেপে যান। এই যে অ্যানসারে আসছি ভাইজান। আচ্ছা, অ্যানসেপে আসবার পরে আপনার অ্যান্সার তো পুরোপুরি ফুললি ভেরিফাই কমপ্লিট আছে না ভাই? দুইটা স্টেপটা ভেরিফাই কমপ্লিট হয়েছে ভাইজান, হাতটা তো দেখাইছেন না, ওইটা এখন করতে পারি না। আচ্ছা ভাই, এখন আপনি ডলার দেওয়ার জন্য আপনি হচ্ছে ওই যে দেখেন অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে, ওইটার উপরে ক্লিক দেন। কোথায় অ্যাকাউন্ট ক্লিক ডিটেলস, দিব ভাইজান? অ্যাকাউন্ট ডিটেলস লেখা আছে ভাইয়া, দেখেন 77 72 লেখা আছে, ওই অপশনটার উপরে ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে ক্লিক দেওয়ার, আচ্ছা সরি ভাই, একটু একটু ব্যাক দেন, একটু ব্যাক দেন। হ্যাঁ ভাইজান। নিচে দেখেন ভাইয়া স্যান্ড লেখা আছে, নিচে স্যান্ড আর ডিপোজিট লেখা আছে, স্যান্ডে ক্লিক দেন। এই যে। স্যান্ডে ক্লিক দিচ্ছেন? হ্যাঁ এই যে দেন। তারপর নিচের দিকে আসেন তো। নিচে আর কোনো অপশন তো আসতেছে না ভাইজান। একটু দাঁড়ান তো, আপনার মনে হয় অপশনটা একটু চেঞ্জ দেখতেছি। একটু ভাই, আমার একটু দেরি নিয়ে নেই, আপনার এখানে ঝামেলা করতেছে কেন? ভাইয়া স্যান্ডে ক্লিক দেওয়ার পর তো আপনার এই অপশন আসার কথা নয়। আচ্ছা, ওই যে অ্যারোতে ক্লিক দেন তো, অকুপেশনে অ্যারোতে ক্লিক দেন, ইন্টার ডিটেলস এর ওখানে অ্যারোতে ক্লিক দেন ফার্স্টে ওইটা। এখানে হ্যাঁ হ্যাঁ, ক্লিক দেন তো, কি আসে দেখেন। এখানে আপনি একটা সিলেক্ট করে দেন ভাই, যে কোনো একটা সিলেক্ট করে দেন। আচ্ছা। হ্যাঁ, তারপর নিচে আবার ক্লিক দেন অ্যারোতে। এখানে আপনারা ওই যে দেখেন রিসিভ ইনকাম সিলেক্ট করে দেন, বা যে কোনো একটা দিলেই হবে ভাই। আচ্ছা, তারপর নিচের এটা আবার হচ্ছে সোর্স অফ ফান্ডে ক্লিক দেন। আচ্ছা, এখান থেকে ভাই আপনি এখন দেখেন স্যালারি বা ফার্স্ট ওইটাই দেন, ফার্স্ট ওইটাই ভাই। বুঝি নাই ভাইজান। ফার্স্টে দেখেন স্যালারি এন্ড দেখেন ওয়েগ, অগেস্ট লেখা আছে, ওটাতে ক্লিক দেন। ফার্স্টে যে ক্লিকটা আছে না, ওই টেক্সটার উপরে ক্লিক দেন, হ্যাঁ। আচ্ছা, তারপরে অ্যাকসেপ্ট এন্ড কন্টিনিউ ক্লিক দেন। আচ্ছা, এখন এখানে এখন একটা ভাইজান বিষয় চাইছে। একটু একটু বোঝেন। আপনি হ্যাঁ হ্যাঁ। যদি মনে করেন যে আপনার কোনো ফ্রেন্ডকে বা আমাকে এনসেভ টু এনসেভে ডলার ট্রান্সফার করবেন, নিচের অপশনটাতে একটু ক্লিক দেন ভাই, নিচের অপশনটা এনসেভ টু এনসেভে ক্লিক দেন। ওই যে দেশের লোক দেখাইতেছে যে ওইটা। ভাই নিচে দেখেন এনসেভ টু এনসেভ লেখা আছে, দেখতে পাচ্ছেন? এনসেভ টু হ্যাঁ এনসেভ, হ্যাঁ। হ্যাঁ ওটাতে ক্লিক দেন। আচ্ছা, এই যে দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি আমার অ্যানসেভের যেটা মানে ট্যাগ হ্যাশট্যাগ যেটা বলে বা ইউজার নাম যেটা বলে, ওই ট্যাগটা যদি এখানে আমি আপনাকে দেই, দেওয়ার পরে আপনি জি। কত ডলার দিবেন দিয়ে সেন্ড করে দিলে আমার অ্যানসেভে চলে আসবে, আমি চাইলে আপনাকে টাকা দিতে পারবো। কিন্তু আপনি আচ্ছা যেহেতু আচ্ছা, বিকাশ বুঝতে নিবেন, পারছি। এটা হলো অ্যানসেভ টু অ্যানসেভ ফান্ড মানি সিস্টেম, বুঝছেন? জি জি জি, বুঝতে পারছি ভাইজান। এখন ব্যাগ দেন, এক স্টেপ ব্যাগে দিয়ে ধরেন আপনি বিকাশে নিবেন বা ব্যাংকে নিবেন, এখন ওই যে উপরে আরোতে ক্লিক দেন দিয়ে এক স্টেপ ব্যাগে যান। আচ্ছা, এখন দেখেন নিউ ট্রান্সফার, ওইটাতে ক্লিক দেন। নিউ ট্রান্সফারে ক্লিক দেওয়ার বাংলাদেশ। পরে আমরা করব কি, বাংলাদেশি টাকায় নিব, এই ক্ষেত্রে ওই যে দেখেন বাংলাদেশ, ওটাতে ক্লিক দেন। আচ্ছা। হ্যাঁ, বাংলাদেশ সিলেক্ট করলাম ভাইজান। আচ্ছা, বাংলাদেশ সিলেক্ট করার পরে এই যে এখানে আপনি কত ডলার নিবেন, $65 না 65 লিখেন। হ্যাঁ, $65 আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আপনি $65 পাবেন দেখেন 7,829 টাকা, বুঝতে জি পারছেন? ভাইজান। এরপরে এখন নিচে দেন, দেখেন অ্যাড, ওই যে রিসিভ ডিটেলসে ক্লিক দেন। বুঝি রেড নাই মার্কে ভাইজান। লেখা আছে। নিচে হ্যাঁ হ্যাঁ দেখেন আচ্ছা। অ্যাড রিসিভ ডিটেলসে ক্লিক দেন। আচ্ছা, এখন নিচে দেখেন ওখানে আপনার বিকাশ নিলেন না? বিকাশ, বিকাশের নামটা লিখে দেন, ফার্স্ট নাম আর লাস্ট নামটা উপর নিচে লিখে দেন। ঠিক আছে নিউ ভাইজান। আচ্ছা, ওইটাই। এখন আগে উপরে আপনি বিকাশের ফার্স্ট নাম লাস্ট নামটা লিখে দেন ভাই, ফার্স্ট নাম লাস্ট নামের জায়গায়। আমার নামটা লিখে দে নাকি?
বিকাশ যেই নামে আছে, বিকাশ যেই নামে আছে ওই নামটা লিখে দেন। ওইটা তো ভাইজান নামটা তোমার কাছে খেয়াল নাই এখন। আচ্ছা আপনার নামে লিখে দেন, দেন আপনার নামে লিখে দেন। হ্যাঁ, নিচে নাম্বার ভাই দিব। শোনেন একটু দাঁড়ান, বিকাশের অপশনটা আরেকবার ক্লিক দেন তো ভাই। কি কি অপশন আছে একটু সবাইকে দেখাই দিই, বিকাশ অপশনটা আরেকবার ক্লিক দেন। আচ্ছা এখানে আমি একটু বলে দিই, আপনি মন দিয়ে শোনেন। আপনি আচ্ছা চাইলে আচ্ছা বিকাশে টাকা নিতে পারবেন, আপনি চাইলে নিচে দেখছেন নগদ আছে, নগদে টাকা নিতে পারবেন। আবার যদি মনে করেন ব্যাংকে নিবেন, নিচে দেখেন কয়েকটা ব্যাংক আছে, একটু স্ক্রল ডাউন করেন, একটু স্ক্রল ডাউন হ্যাঁ করেন ভাই। অনেকগুলো আছে। হ্যাঁ একটু আস্তে আস্তে একটু স্ক্রল ডাউন করেন, এই যে দেখেন অ্যাভেলেবল কিন্তু ভাই এখানে সকল ব্যাংক আছে। আপনারা যদি কেউ মনে করেন যে ভাই অ্যানসেপ থেকে সরাসরি ব্যাংকে নেবেন, আপনারা সেইটাও পারবেন। আপনি এখানে জাস্ট ব্যাংকে ভাইজান ঝামেলার চাইতে বিকাশে নেওয়া যায়, তাহলে ব্যাংকে যাওয়া দরকার কি? ভাই আমি বলি কিছু ভাই ব্রাদার জি আছে জি যাদের বলেন। অ্যামাউন্ট অনেক ক্ষেত্রে বেশি হয়। তো যাদের বেশি হয় তারা চাইলে ব্যাংকে নিতে পারবে ভাই, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে এখানে জি জি আপনি জি আপাতত বুঝতে পারছি। ইসলামী ব্যাংকটা একটু সিলেক্ট করে দেন, আমি একটু এক্সপ্লেন করবো। তাই ইসলামী ব্যাংক একটু খুঁজে বের করেন, আই সিরিয়ালে যান, একটু আই সিরিয়ালে ইসলামী দেখেন ব্যাংক। I serial- হ্যাঁ হ্যাঁ ইসলামী জি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ। জাস্ট আমি ওইটা বলে দিই, সকল ব্যাংকে আবার একই পাবে, উপরে ছাড় দেন অথবা ছাড় দেন ভাই। পূবালী ব্যাংক নয়, জি আবার দেন, পূবালী ব্যাংক নয়, ইসলামী ব্যাংক। ব্যাংকে আয়া পড়ছি, দাঁড়ান দিতেছি। আচ্ছা একটু রিল্যাক্সে করেন ভাই। হ্যাঁ ওখানে ক্লিক দিয়ে ইসলামী লিখেন, উপরে বানান লিখেন তো, আই এস লিখেন, আই এস লিখেন ভাই, ওই যে সার্চের জায়গায়, হ্যাঁ আই এস লিখেন, আই এস নিচের দিকে আসেন দেখি, ইসলামী আসে নাই। নিচের দিকে আসেন, ওই যে ইসলামী ব্যাংক না চলে না গেল না। ভাই, একটু উপরে ছিল, ওই যে ন্যাশনাল ব্যাংকের উপরে দেখেন, ওই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ, সিলেক্ট করে দেন। এই যে এখন এখানে জি একটু মন দিয়ে শোনেন ভাই, যারা এরকম ব্যাংকে নিবেন, ব্যাংকের জি যে নাম, ওই নামটা উপরে ফার্স্ট নাম লাস্ট নামের জায়গায় লিখে দিবেন। নিচে ওই যে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, ওই অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিবেন। আর আপনার যে ব্রাঞ্চ, সব ব্যাংকের জি কিন্তু জি সুইফট কোড একই হয় না ভাই, আলাদা আলাদা হয়। জি যার জি জেলার ভাইজান। যার বিভাগের সুইফট কোড সেটা কিন্তু আলাদা আলাদা। আপনারা অনলাইনে সার্চ দিয়ে ব্যাংকের সুইফট কোডটা নিতে পারেন, অথবা ব্যাংকের ব্রাঞ্চে কল দিয়ে বা ব্যাংক থেকে যেভাবে হোক আপনাদের নিজস্ব যে সুইফট কোড ব্রাঞ্চের, ওইটা নিয়ে নিচের এই সুইফট কোডের জায়গায় লিখে দিয়ে জাস্ট নিচে ক্রিয়েট কানেক্টে ক্লিক করে দিলেই আপনাদের দেখা যাবে সর্বনিম্ন 2 ঘন্টা থেকে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত সময় নিতে পারে ব্যাংকের ক্ষেত্রে। আর বিকাশের ক্ষেত্রে সর্বনিম্ন 5 মিনিট থেকে সর্বোচ্চ 24 ঘন্টা সময় নেই, যে কোনো আচ্ছা ব্যাংকের ক্ষেত্রে। বিকাশে তাহলে একটা উদ্যোগ দেই। হ্যাঁ আপনার এটা বিকাশে এখন ব্যাক দেন, ব্যাক দিয়ে আপনি বিকাশে উত্তর দেন, আচ্ছা এক স্টেপ ব্যাক দেন। হ্যাঁ এখন আপনি সঠিকভাবে আবারও অ্যাড রিসিভে ক্লিক দিয়ে বিকাশের ফার্স্ট টাইম লাস্ট টাইমটা লিখে দেন, নিচে ব্যাংক অ্যাকাউন্টের জায়গায় বিকাশ সিলেক্ট করে দেন। হ্যাঁ ঠিক আছে, জিরো ব্যতীত নাম্বার দেন ভাইয়া, জিরো ব্যতীত, জিরো ব্যতীত যত ফার্স্টে আছে, হ্যাঁ জিরো ব্যতীত লিখে দেন বিকাশ নাম্বারটা, ভুল যেন হয় না, একটু ভালোভাবে দেখেন। বিকাশ নাম্বারটা একবার দেখে নেন ঠিক আছে কিনা, জি ভাইজান। বিকাশ নাম্বারটা আরেকবার দেখে নেন ঠিক আছে কিনা, ভুল যেন না হয়। 43 97 85 90, ঠিক আছে ভাইজান বিকাশ নাম্বার। আচ্ছা এখন ক্রিয়েট ওই যে কন্ট্যাক্টে ক্লিক দেন, হ্যাঁ কনফার্ম এন্ড রিসিপ্টে ক্লিক দেন। হ্যাঁ এখানে লিখেন ট্রান্সফার ফর ইয়েস, ইয়েস লিখেন, কেন ট্রান্সফার করবেন? আর এমনি একটা ফর্মালিটি বুঝছেন, এগুলা কিছুই নয়। হ্যাঁ দেন, ইয়েস লিখে দেন আর নিচে ট্রান্সফার ক্যাটাগরিতে ক্লিক দেন। আপনারা এখানে ভাই বুঝতে পারছেন কেন টাকাটা ট্রান্সফার করবেন, এরকম লিখে দিবেন। এখানে আপনারা লিখে দিতে পারেন ভাই ইডুশন, ইডুশন লিখে দেন, বা কম্পিউটার সার্ভিস লিখে দেন, কম্পিউটার সার্ভিস। ফার্স্টের টাই ভাইয়া, ফার্স্টের টাই দেন, ফার্স্টের টাই, ফার্স্টের টাই, ফার্স্টের টাই। আবারও শোনেন একটু দাঁড়ান, হোয়াট জি ইজ বলে। হোয়াট ইজ দিস ট্রান্সফার ফর, মানে কেন আমরা টাকাটা ট্রান্সফার করবো। আমি জাস্ট ইয়েস ফর্মালিটি দিলাম, আপনারা অন্য কিছুও দিতে পারেন, কোনো সমস্যা নাই। কন্টিনিউ লিখে দেন ভাই, কন্টিনিউ ক্লিক দেন। আচ্ছা ঠিক আছে ভাইজান। এটা সুইপ করেন, টেনে এই পাশে নিয়ে আসেন, এই অ্যারোটা টেনে, হ্যাঁ এই পাশে নিয়ে আসেন। আপনি 3 নাম্বারটা দেন, ইয়ে কে অ্যানসেপের, এই যে আপনি দেখেন সেন্ডিং, এই যে ট্রান্সফার ধান উঠছে ক্রিয়েটেড, ভাইজান।
ইউ হ্যাড সেভিং। হ্যাঁ, এই যে দেখেন আপনার এটা হয়ে গেছে, একটু রিলোড দেন, এখানে দেখেন দেখতে পাবেন। এই যে দেখেন, এই যে টাকা দেখেন নিছে ব্যাংক থেকে। ইন ইন প্রোগ্রেসে আছে ভাই, নিচে দেখেন ইন প্রোগ্রেসে আছে। জি। এটা এখন ভাই, এখন বিষয়টা হচ্ছে এনসিপি বর্তমানে এই যে আমাদের বাংলাদেশে এই যে টাকা চলে আসছে আপনার বিকাশে দেখেন। হ্যাঁ ভাইজান, চলে আসছে টাকা, সাথে সাথে চলে আসছে। হ্যাঁ, আপনি এই সেক্টরে নতুন না ভাই? ভাই আমি নতুন বলতে আপনাকে বিস্তারিত রাতে বলবো না আমার ইতিহাসটা, ঠিক আছে? আমি নতুন না, একটু বলেন, কিন্তু যেহেতু একটা কিন্তু রেকর্ড করলাম আপনার হ্যাঁ আপনার কাছে আমি শর্টকাটে, নতুন। আর শর্টকাটে আর একটু শুধু কেমন বলেন আপনি। নতুন, আমি শুনেন, আমি যে কেমন নতুন এটা আপনাকে বুঝাই, আমি রাতে বুঝতে পারবেন। আচ্ছা ভাই, আমি যেহেতু এটা ভিডিওটা ইউটিউবে দিব, তো শর্টকাটে জাস্ট একটু বলেন ভাই, যে আপনি মানে একটু শর্টকাটে মানে 30 সেকেন্ডে বলে দেন যে ভাই আমি এরকম, এটা একটু ধারণা আছে কিনা এটুকু বলেন। আমি ভাইজান একবারে বিগিনার লেভেলের। আগে পূর্বে কোনো ধারণা ছিল? পূর্বে হালকা পাতলা কিছু ছিল। এটা কি অনলাইন থেকে আপনার ফার্স্ট পেমেন্ট, না এর আগে কখনো কোথাও অনলাইন এটাই থেকে ভাইজান income? আমার ফার্স্ট পেমেন্ট অনলাইন থেকে। আচ্ছা ঠিক আছে ভাই, ডলারের টাকা পাইলেন কেমন লাগতেছে একটু অনুভূতিটা জাস্ট 30 সেকেন্ডে বলে শেষ আলহামদুলিল্লাহ করে দেন। ভাইজান, অনেক অনেক ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক, আরো আমার তরফ থেকে ভালো কিছু থাকবে, এভাবে ইনকাম করতে থাকেন ভাই। ভাইজান এই যে ল্যাপটপের জন্য যাচ্ছিলাম আর কি ঢাকা, এখন কি ল্যাপটপ নিব? আচ্ছা ভাই, এটাও একটু এক্সপ্লেন করেন তো ভাই একটা বিষয়, যে আপনি জি। ভাই অন্যের কিভাবে কাজ করছেন, অন্যের ল্যাপটপ এটা একটু বলেন, অনেকেই তো ভাই ফুটানি মারাই বুঝছেন, আপনি একটু এটা বলেন তো। অন্যের ল্যাপটপ বলতে আমার বড় ভাইয়ের ল্যাপটপ আর কি, ওইটা হিও কাজ করবো আমিও করবো আর কি। এখন হেডটার মধ্যে তো সেটআপ আছে, আমাদের মধ্যে কি না সেটআপ দিয়ে আর কি, ও এটাই।